কালকে তো ছুটি, সেই আনন্দে আজকে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, কিন্তু এত জামে আটকা পড়বো কে জানতো। ফিরতে ফিরতে প্রচণ্ড দেরি হয়ে গেল। আসার সময় দেখলাম দোকানে বেশ ভালো পটল পাওয়া যাচ্ছে। এখানে ওই 150 টাকা মতো কেজিতে নিল। তো একটু পটল কিনে নিয়ে এসে বাড়িতে বসে ফ্রেশ হয়ে ভাবলাম যে কি তরকারি বানানো যেতে পারে। তখন আমার মাথায় এলো যে আমার মা পটল পোস্ত বানাতো, আবার দই পটলও বানাতো। তো সেই রকমই একটা কিছু বানানো যাক। এবার এখানে তো আর ওই রকম কেজি কেজি পটল কিনি না, কারণ এখানে পটলের একটু দামটাও বেশি, আর অতটা ভালো পটল সবসময় পাওয়াও যায় না। আর আমাদের দুজনের জন্য এক গাদা পটল কিনে এনে খেতে আর ভাল লাগে না। তাই জন্য ভাবলাম যে এমন একটা কিছু রেসিপি বানাই যেটা দই পটলও হবে, আবার পটল পোস্তও হবে। ঠিক তাই, পটলগুলোকে একটু ছুলে নিয়ে দুদিকটা ভালো করে কেটে নিলাম। এদিকে একটু টক দই ফেটিয়ে নিয়েছি, আর পোস্তটা বেশ সুন্দর করে বেটে নিয়ে মিক্সি ধোয়া জলে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে বেশ অনেকটা পরিমাণে সয়াবিন অয়েল দিয়ে তারপরে এদিকে আমি পটলগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। পটল রান্না করতে তেলটা একটু বেশি লাগে, এটাই আমার হয়ে যায় সমস্যা। যদি পটলের তরকারি ভালো খেতে হয় তখন তেলটা একটু দিতেই হয়, আমি দেখেছি, নয়তো পটল কিন্তু একদমই ভাজা হয় না। একটু চিনি ছড়িয়ে দিয়েছিলাম, একটুখানি কালো জিরে দিয়ে দিয়েছিলাম, কারণ আমি একেবারেই এর মধ্যে রান্নাটা করে নেব, আর পটলটাকে আলাদা করে তুলে নেব না। এরপরে পটলটা যখন বেশ ভাজা ভাজা হয়ে গেল, ওপরে দিয়ে নিলাম জিরে গুঁড়ো দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। তারপরে ওই যে পোস্ত বাটাটা করেছিলাম সেটা দিলাম। পোস্ত বাটাটা আমি ইচ্ছা করে একটু জল জল করে করেছি, যাতে আলাদা করে আর জল না মেশাতে হয়, তার মধ্যেই তরকারিটা কষে যায়। বেশ কষে গিয়ে যখন দেখলাম তেল তেল বেরিয়েছে, মানে তেল ছেড়ে দিয়েছে, তখন ওপর থেকে ফেটানো টক দই দিয়ে একটু জল দিয়ে আবার ভালো করে ফোটার জন্য ছেড়ে দিলাম। এই সময় প্রায় 10 মিনিট আমি পটলটাকে হালকা আঁচে ফুটিয়ে নিয়েছি। পটল যখন ফুটে উঠলো মানে ঝোলটা, তখন আরেকটু লবণ দিয়ে নিলাম, কারণ আমার মনে হচ্ছিল নুনটা হয়তো একটু কম হয়েছে। আর এদিকে আমি গোটা গরম মশলাকে এই হামানদিস্তাতে বেটে নিচ্ছি। গরম মশলা গুঁড়ো আমি কিনেছি, আমার ওই গরম মশলা গুঁড়োর স্বাদটা একদম ভাল লাগে না, তাই জন্য আমি আলাদা করে গরম মশলাকে গুঁড়ো করে নিই। ব্যাস, এরপরে আমার ঘরে বানানো গাওয়া ঘি দিয়ে নিলাম। উফ, যে কি সুন্দর হয়েছে তরকারিটা, সেটা তোমরা দেখেই বলো। আর তোমরাও কি এই তরকারিটা বাড়িতে বানাও পটলের? যদি না বানাও তাহলে কিন্তু অবশ্যই বানিয়ে ফেলো, কারণ এর টেস্টটা হচ্ছে রাজকীয়। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। এটা তুমি ভাত দিয়ে খাও কিংবা রুটি দিয়ে, সবের সাথেই মন ভালো করে দেবে। আজকে আমার রেসিপিটা কেমন লাগলো? যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও। আর আমার ইউটিউবে একটা পেজ আছে, ব্যাঙ্গালোরের রোজ নামচা, ওখানে সাবস্ক্রাইব করেছো কি? যদি না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকে এলাম, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও।